পবিত্র আল কোরআনের সামারি সিরিজের তৃতীয় তথা শেষ পর্ব। ইতিপূর্বে আমি আল্লাহ তাআলার পরীক্ষার বিষয়, আমাদের নফসের স্বাভাবিক প্রবণতার বিষয়, শয়তানের বিষয় উল্লেখ করেছি এবং শয়তান থেকে আশ্রয় লাভের বিষয়টি উল্লেখ করেছি। এরপরও যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনি লক্ষ্য করলে উপলব্ধি করবেন আপনার পুরো জীবন একটি প্রক্রিয়া এবং এটিকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। যেমন ইসলামে সন্ন্যাসবাদকে নিরুৎসাহিত করা হয়েছে, অর্থাৎ জীবনের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে এবং এর মধ্য দিয়ে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিতে হবে। কিন্তু এর ক্ষেত্রে পথ কী? প্রথমত বিশ্বাস বা ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর নেক আমল, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার নির্দেশের মধ্য দিয়ে জীবনের যে কোনো কাজ সম্পাদন করা, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রেখে এবং পরকালের সফলতাকে লক্ষ্য রেখে জীবনের কাজগুলো সম্পাদন করা। আর দ্বিতীয়ত, যে নির্ধারিত সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এবং যে সীমা লঙ্ঘন করানোর জন্য শয়তান সর্বদা আপনার পেছনে নিয়োজিত রয়েছে, সেই সীমাগুলোর ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। এক্ষেত্রে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি তাকদীরের বিষয়টি, যেটি গায়েবী একটি বিষয়, অর্থাৎ দুনিয়ার প্রত্যেক মানুষের জীবন একই রকম নয়। এক্ষেত্রে আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন আমাদের ব্যক্তি জীবনের অনেক বিষয়, আমাদের জন্ম, আমাদের মেধা, আমাদের আর্থিক অবস্থা, আমাদের সচ্ছলতা বা দারিদ্রতা, শারীরিক সুস্থতা বা অসুস্থতা, অর্থাৎ জীবনের ক্ষেত্রে এই ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট, সমস্যা, প্রতিবন্ধকতা আসবেই। এটি জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং সঠিক বা কোরআনের জ্ঞানের ভিত্তিতে সঠিক কাজটি সম্পাদন করে জীবনকে এগিয়ে নেওয়া এবং এখানে প্রত্যাশা রাখা যে আমার মূল লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ এবং পরকালের সফলতা অর্জন। এভাবে যখন আপনি আপনার জীবন যাপন করবেন, শয়তান থেকে আল্লাহর আশ্রয় নেবেন, এরপর আপনি আল্লাহ তাআলার বিধিবিধান মোতাবেক জীবনের কাজগুলো সম্পাদন করবেন, সেই সাথে সর্বদা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর সাহায্য এর জন্য আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহর দয়ার বিষয়ে সন্তুষ্ট থাকা বা আস্থা রাখা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি আপনার জীবনকে যখন যাপন করবেন, আল্লাহ তাআলা এখানে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ধৈর্যশীলদের সাথে থাকেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা বন্ধু হিসাবে উল্লেখ করেছেন, আল্লাহর বন্ধু এমনটি উল্লেখ করেছেন। এভাবে যখন জীবনযাপন করবেন, জীবনের শেষ সময় আপনি সফলতা চূড়ান্তভাবে